জিকির হবে একমাত্র কার? আল্লাহ। আরেক বলিও বাড়িয়ে বলুন কার? আল্লাহ। না না, শাহাদাত আঙ্গুল উঁচা করে আল্লাহকে দেখান তো কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمحسن والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله. হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, বাবা আল্লাহ যে রহমান এই কথার মধ্যে, আল্লাহ যে রহমান এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটা ভলিউমটা বাড়ে, সন্দেহ আছে? আপনাদের কুমিল্লা, চকবাজার, মাঝিগাছা, ব্রাহ্মণপাড়া, বীরপাড়াতে অসংখ্য ঘরের পাশে পেঁপে গাছ রোপণ করা হয়। একদিন, 2 দিন, 3 দিন পানি, গোবর, সার না দিলে 2 দিন পরে পেঁপে গাছ ডেট হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। কিন্তু অবাক ব্যাপার, আমি গিয়েছি রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি পাহাড়ের পাশ দিয়ে অসংখ্য পাহাড়ে দেখলাম পেঁপে গাছ দেখা যায়, কাঁঠাল গাছ দেখা যায়, কলা গাছ দেখা যায়। জীবনে এক ফোঁটা পানি কেউ কোনোদিন দিল না, সার দিল না, গোবর দিল না। আল্লাহ পাহাড়ে এই পেঁপে গাছ হয় থেকে। আপনারা খেয়াল করেছেন আপনাদের মাঝিগাছা, আপনাদের ঘরের পাশে অসংখ্য রকমের পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। একদিন 2 দিন খাবার না দিলে মাছ কিন্তু মৃত্যুবরণ করবে। কিন্তু ইলিশ মাছের কেজি নাকি 1700 টাকা। জীবনে একটা দানা পরিমাণ খানা কেউ কোনোদিন দিল না। কোরাল মাছের কেজি 900 টাকা, লাক্ষা মাছের কেজি 1300 টাকা, আর আমাদের লইট্টা মাছের কেজি 300 টাকা। একটা খানা কোনোদিন কেউ দিল না। হয় থেকে, আসে থেকে, এই ভান্ডার, এই খাজিনার উৎপত্তি কার থেকে? আমার আল্লাহ বলে লিখে নাও, প্রত্যেক দিন ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক ওই মুহূর্তে প্রত্যেকটা বান্দার দরজায় আমার আল্লাহ একজন করে ফেরেশতা পাঠায়। ফেরেশতা, আমি রাজ্জাক, তোর হাতে রিজিক দিয়ে দিলাম। আমার বান্দা একটু পরে ঘুম থেকে উঠবে, ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য দরজা খুলবে, মসজিদে যাওয়ার জন্য দরজা খুলবে। যখনই দরজা খুলবে তোর হাতে রিজিক দিলাম। বান্দার ঘরে ঢুকে তার ঘরের মধ্যখানে রিজিকগুলা ঠেলে দিয়ে তুই আসমানে চলে আসবি। ফেরেশতা বলে, আল্লাহ মাঝিগাছা গিয়েছি, ফজরের টাইম অসংখ্য যুবক মুরব্বী নামাজ পড়ার জন্য দরজা খুলেছে, ওযু করার জন্য রিজিক ঢেলে দিয়ে আসলাম। কিন্তু আল্লাহ অবাক হয়ে গেলাম, 7টা বেজে গিয়েছে, কিছু যুবক এখনো ঘুম থেকে উঠে না। 8টা বেজে গিয়েছে, ওযু করে না। 9টা বেজে গিয়েছে, দরজা খুলে না। 10টা বেজে গিয়েছে, দরজা এখনো বন্ধ। আল্লাহ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? বান্দার জন্য রিজিক নিয়ে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু দরজা না খুলে ঢুকাবো কেমন ভাবে? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ফজরের টাইমে ছিলাম রহমান দয়ালু, যেহেতু আমার বিধান মানে নাই, এখন আমি কাফফার হয়ে গেলাম। যা, বান্দা যদি রিজিক নেওয়ার জন্য দরজা খোলেই নাই, হ্যাঁ ফেরেশতা ডান হাতের রিজিকগুলো তুই পাহাড়ে নিক্ষেপ করে ফেলে দে। ওই ফেলে দেওয়ার সাথে সাথে ওই রিজিক থেকে আমার আল্লাহ আম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, জাম গাছ বানায়, পেয়ারা গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা তোর বাম হাতের রিজিক তুই নদীতে নিক্ষেপ কর, ওইখান থেকে আমার আল্লাহ কোরাল মাছ, লাক্ষা মাছ, ইলিশ মাছ উৎপন্ন করে। জামিন খুলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, চট্টগ্রাম, কুমিল্লা মেডিকেলে তোমাকে নিয়ে আমি একটু পরে যেতে চাই। তুমি দেখবা 1 ঘন্টার অক্সিজেন মানে নিঃশ্বাস কিনতে হলে 280 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হয় তাহলে 7,000 টাকা তোমাকে ক্যাশে বিল পেমেন্ট করতে হবে। 24 ঘন্টার অক্সিজেন যদি হয় 7,000 টাকা, 1 সপ্তাহের অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হয় 49,000 টাকা, আর 1 মাসের অক্সিজেন যদি কিনে তুমি ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা। তোমার বেতন কত? 40,000, 50,000। মাস শেষে আল্লাহ যদি বলে 3.5 লক্ষ টাকা
বিল দে, তোমার পরিবার শেষ, তুমি শেষ, বাচ্চা শেষ, মা শেষ, সন্তান শেষ। আমার আল্লাহ বলে বান্দা তুই নিঃশ্বাস বন্ধ করে না, কুমিল্লায় ভিতরে যা, একদিন গার্মেন্টসে না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আমি আল্লাহর এক ওয়াক্ত নামাজ পড়স নাই, আমি যদি শাস্তি হিসেবে বলতাম 2 মিনিট অক্সিজেন বন্ধ, তুই লাশ হয়ে যাবি। জোহর নামাজ পড়স নাই, দুপুরের খানা বন্ধ, ঈশান নামাজ পড়স নাই, রাতের খানা বন্ধ, তুই লাশ। কিন্তু আমি আল্লাহ তোর উপর জুলুমটা করি না, কারণ আমার নাম নিয়েছি আমি রহমান, আমি রহিম। বান্দা একটা বার শুধু সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বল, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সারা প্রদান করবে। একটু দাবান করে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র দান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে খারাপ লাগবে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি আই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদা অপুরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শেষবারের মতন সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহ মহান, আল্লাহ মহান। শ্রীপুর মাঝিগাছা কাদরিয়া সুন্নিয়া, সুন্নিয়া, সুন্নিয়া। কি সুন্নি শব্দ বলাতে কি আপনাদের খারাপ লাগছে? মন থেকে বলুন তো সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? ভয় পাবেন না, আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নামই হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। ডাইরেক্ট মাদ্রাসার উপরে সুন্নি শব্দ লেখা আছে। আমার উস্তাদ শেহরের জামান আল্লাহ মাশরুফুজ্জামান ওদেরকে জিজ্ঞেস করলাম, বাবা ডাইরেক্ট সুন্নি শব্দ লিখিয়ে দিয়েছে, কোনো ভয় নাই? কারণ কি? আমার উস্তাদ বলে বাংলার 64 জেলা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটার যে কোন আকীদা আমরা তারা জানি না। এই জন্য আমাদের বিল বলে একটা সফটওয়্যার লাগিয়ে দিলাম আমরা, এটার নাম হচ্ছে সুন্নি। লেখাপড়া করতে হলে এই মাদ্রাসায় রসুলকে নূর মানতে হবে, মানতে হবে, রসুলকে এলমের গায়েব কি খবর দেয় ওয়ালা মানতে হবে। আমি চিন্তা করলাম, আর সত্যিই তো বাংলাদেশে শুধু কি জামিয়া সুন্নি মাদ্রাসায় 1 লক্ষ মাদ্রাসা আঙ্গুলের গিরায় গিরায় গড়ে গড়ে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা। কিছুদিন আগে নোয়াখালীর লক্ষ্মীপুর দালাল বাজার প্রোগ্রামে গিয়েছিলাম, 50টার উপরে মসজিদ আমার নিজ চোখে আমি দেখেছি। মসজিদের নাম হচ্ছে ডাইরেক্ট সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ। কিছুদিন আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেবের এলাকা কিশোরগঞ্জ অষ্টগ্রামে গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মেলন। বাংলাদেশের কোন লক্ষ লক্ষ জায়গা দেখাতে পারবো সুন্নি সুন্নি সুন্নি। কিন্তু মাঝিগাছা, কুমিল্লা, বিপাড়াতে পৃথিবীর জমিনে একটা প্রতিষ্ঠানের নাম কি কেউ দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি হাসিন মাদ্রাসা, ওহাবি আলী মাদ্রাসা, ওহাবি হাফিজিয়া মাদ্রাসা, ওহাবি মহাসম্মেলন পারবে না। কারণ এরা জানে ওহাবি শব্দ লাগালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে কথায় কথায় রসুলকে গাওবই বলে গালি দেওয়া, কথায় কথায় সরকারে মদিনার ইজ্জতের উপরে স্টাফ কর্মচারী বলে আঘাত লাগানো। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে, আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিদের সামনে তোমরা স্বর্ণের পাহাড় রাখবে, টাকার পাহাড় রাখবে, ডায়মন্ড রাখবে, গোল্ড
রাখবে, সুন্নিরা কোনোদিন বাতিলের কাছে বিক্রি হবে না। তোমরা দেখো না ইমাম হুসাইন তারপর তার সৈনিক শহীদ নুরুল ইসলাম ফারুকের ঘরে ঢুকে তিনাকে জবাই করেছিল। তিনি যদি বলতেন আজ থেকে মিলাদুন নবীর পক্ষে কথা বলবো না, মিলাদ কিয়াম করব না, নবীকে নূর মানবো না, রাসূলের সরকারে মদিনার পক্ষে কথা বলবো না, জবাই না হয়ে আজকে এরকম লক্ষ সিংহাসন তিনার সামনে উপস্থিত হতো। কিন্তু তিনি বারবার বলেছিলেন আমার জীবন যাবে, মনে রেখো সুন্নিরা জীবন কুরবান দিবে কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে কিনা সুন্নিরা ঈমান কেন বিক্রি করবে না? কষ্ট নেবেন না। আপনাদের আশলাকার পাশে নাকি একজন বক্তা ছিল মোতালেব হোসেন সালি, সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। কষ্ট নেবেন না বাবা, সুন্নিরা কারো কাছে বিক্রি হয় না, কারণ সুন্নিরা এক জায়গায় আগেই বিক্রি হয়ে আছে। হুজুর আমরা আবার কোথায় বিক্রি হয়েছি? ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের ডলারের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে ইরানি টাকার কাছে, আর সুন্নিরা বিক্রি হয়েছে মদিনা ওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলা দেখি না নবীর কাছে যারা বিক্রি হয়ে যায় ডায়মন্ড টাকা সম্পদ দিয়ে ঈমান কেনা যাবে না। আমরা বরঞ্চ আমার জীবনটা নবীর কদমে কোরবান করব। মনে রাখবা সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলা ঠিক না? আমি একটু প্রতিবাদ করি, সেটা কি সমস্যা হচ্ছে? কারণ হচ্ছে সবাই তার সব মিলে হবে না। প্রথমে একটু ইমানি কথা বললাম যাতে করে আমাদের তার মধ্যে মরিচিকাগুলো একটু পরিষ্কার হয়ে যায়, এরপর আমলের দিকে নজর দিব। একটা সেই যে ফুলসে রাত পার করবে। এই জন্য আমরা বলি আমাদের অন্তরে মোহাব্বত টাকার কম থাকতে পারে, আমাদের রিক্সার ড্রাইভার হতে পারে, আমরা সুন্নিরা ব্যাংক চালক হতে পারে, আমরা দুনিয়া জমিনের টাকা পয়সার কম আমাদের আমরা স্বীকার করে আমরা মুছি, আমরা মেথর, আমরা রিক্সার ড্রাইভার, আমরা ব্যাংক চালক। সুন্নিদের টাকা নাই, পয়সা নাই, আমরা ভিক্ষুক। তবে মনে রেখো সুন্নিদের কলিজা ছিঁড়ে দেখো সাগর পরিমাণ নবীর প্রেম পাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যতক্ষণ এই দেহেতে প্রাণ আমি গেয়ে যাব নবীর গুণগান, যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না আমি গেয়ে যাব এর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। আর হাত তুলে বলা ঠিক কিনা? কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। একটু মোহাব্বত থাকলে একসাথে বলবেন আমি গেয়ে যাব এর গুণগান। যত দিকে না বাধা, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব গুণগান। প্রথমে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যাই মন থেকে বলুন, জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায়? হাত ধরে আল্লাহকে দেখান চায় কিনা? আজকে মাঠ আমার কেন জানে মনে হচ্ছে প্রেম দ্বারা ভরপুর। প্রত্যেক প্যান্ডেলে প্রেম পাওয়া যায় না, আজকের প্রেমে প্রেম। এই জন্য প্রেমের আওয়াজ দিয়ে আমি ছোট্ট করে বলতে চাই রসুলকে মদিনা যেতে মন চাচ্ছে। আপনারা বলছেন তাহলে মনে রাখবেন हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं और मदीना में जन्नत मौजूद है। একজন আশিক বলে আমার এক পাশে যদি রাখা হয় জান্নাত আর এক পাশে মদিনা, যদি জিজ্ঞেস করা হয় দোস্ত তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতের নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনা। কিন্তু তুমি জান্নাতে কেন যাবি না? বলে না না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার,
সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আরেকটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আজকে থেকে লিখে রাখবেন, কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনাওয়ালা। আমার রাসূল বলে, আমি যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল বলেন, নোট করো, ডায়াল করো, দান করো, তামাম দুনিয়া জান্নাতের হাউজে কাউসারের মালিক আমি নবী, কিন্তু বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে যদি মহব্বতের চাদরে আটকে রাখতে পারো তো হাউজে কাউসার নিশ্চিত তোমার জিহ্বার মধ্যে লাগবে। নবী ওই দুইজন যুবকের নাম একটু বলুন না, ফিদা হয়ে যাব, জান কুরবান করব। নবী আমার বলে, একজন হাসান আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে তারপরে এত সুন্দর জান্নাতের বর্ণনা তুমি দিচ্ছ, জান্নাতে কোনো যাবে না? বলে না, জান্নাতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুল রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে ওইখানে একটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ নামক নাকি জান্নাতের টুকরা, যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছেন। তো মদিনা গেলে তো জান্নাত এমনিতেই পাওয়া যাচ্ছে, শুধু কি আমি জান্নাতের জন্য মদিনা যাব? আরে না, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, মদিনা গেলে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, ওই নবীর শান সারা জীবন চেষ্টা করলেও কমাতে পারবে না, কারণ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওই নবীর শান কেমন ভাবে ব্যাখ্যা দিব তোমাদেরকে। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, সমস্ত পাখি ডানা দুইটা এইভাবে মেলে দিয়েছিল, প্রত্যেকটা পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছে, বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটে। কিরে বাঘ, তুমি তো হরিণকে পেলে 1 মিনিট সময় নাও না, টুকরা টুকরা করে খেয়ে ফেলো, আজকে তোমার কি হলো? তুমি আর হরিণ একসাথে হাতে হাত ধরে হাঁটো। বাঘ বলে, জানো না, একটু আগে দুনিয়ার জমিনে আগমন করেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আগমন করেছে, ওই নবীকে বাতিলটা চিনতে না পারে, মুখে দাঁড়িয়ে টুপি লাগে চিনতে না পারে, কিন্তু আমি বাঘ হরিণ কিন্তু রাসূলকে চিনতে পারে। রাসূলের আগমনে আজকে আক্রমণ হবে না, আজকে খুশির দিন, তাই তো আমরা আক্রমণ করছি না। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বানি ইসলাম আয়া, তা নে কাহা তাজদারে মদিনা আয়া, সা নে কাহা सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरी आया, हा ने कहा खातिबुन नबी आया, दाल ने कहा दू जहात वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, सा ने कहा जमाना की नाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाम के महशर आया, सुआ ने कहा सुअदल कौबीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, तुआ ने कहा तबीब कुलूब आया, सुआ ने कहा जालिम को ठरने वाला आया, कुल कुरान ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूर खुदा आया, वा ने कहा वद्दुहा आया, हा ने कहा हादे बरहा गया, या ने कहा इक़्तिदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। সারা জীবন চেষ্টা করলো, নবীর শান কেউ কোনোদিন কমাতে পারবে? জবান খুলে বলেন পারবে? ওই নবীর প্রেম নিয়ে এবার আমার সাথে একটা আয়াত তেলাওয়াত করতে হবে। আমি যদিও আপনাদেরকে না বলি, আমি আয়াতখানা তেলাওয়াত করলে অটোমেটিকলি আপনাদের জবান নড়া শুরু করবে। আয়াতখানা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যুটাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তবে আশ্চর্যের বিষয় কি জানেন, বাংলাদেশের একজন বাওয়াল সম্রাট ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ।
তিনি একটা গান লিখেছেন, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা ইউটিউবে চার্জ দিলে এখনো পাবেন। 2001 সালে ঢাকা আর্মি স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে তিনি গানটা গাইবেন, মানুষকে চমকিয়ে দিবেন, সারপ্রাইজ করবেন, মানুষকে অবাক করে দিবেন। মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু তিনি একটা টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে নিজেই নাই হয়ে গেলেন। স্টেজ থেকে তার দেহটা জমিনে দম করে পড়লো। ঢাকা পিজি হসপিটালে নেওয়ার পরে ডাক্তার শিরে ধরে চেক আপ করে দেখলো, আর চোখের পানিগুলো ছেড়ে পড়লো। আজরাইল এত জোরে রূপ টান দিয়েছে, 37টা রক দুই টুকরা হয়ে গিয়েছে। বোঝা গিয়েছে মৃত্যুর কোনো সিগন্যাল নাই, মৃত্যুর কোনো আলামত নাই। মুসা কালিমুল্লাহর সামনে যখন আজরাইল আসলো, ফালাতামা মুসা আজরাইল আইলা আইনাইহি, এত জোরে মুসা কালিমুল্লাহ আজরাইলকে থাপ্পড় মেরেছিল, ডান চোখটা বের হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে, মুসা আজরাইলকে মেরেছ, পৃথিবীর জমিনে এমন বিরল ঘটনা আর নাই। মুসা, তোর সামনে ডান পাশে একটা গরু দেখা যায়, আল্লাহ দেখা তো যায়। আমার আল্লাহ বলে, যা ওই গরুর পিঠের মধ্যে ডান হাতটা রাখো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, রাখোস না। মুসা কালিমুল্লাহ বলে, আমি যখন রাখলাম, আমার আল্লাহ বলে, মুসা তোর ডান হাতের নিচে গাভীর কয়টা পশম আছে একটু গণনা করো তো। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, গণনা করো না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান হাতের নিচে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে 1 বছর করে তোর হায়াত আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ 2 হাত যদি দেই, আমার আল্লাহ বলে 2 হাতের নিচে যত পশম আছে পশমের অনুযায়ী তোকে হায়াত বাড়িয়ে দিলাম। আল্লাহ, তাহার পর কি হবে? আমার আল্লাহ বলে, কুল্লু নাফসিন যালিকাতুল মাউত। আজরাইলকে থাপ্পড় মেরে 1 চোখ বের করো, আর 2 চোখ মৃত্যু তোমাকে বরণ করতে হবে। আল্লাহ, এত লক্ষ বছর বাঁচার পরে যদি মৃত্যু বরণ করতে হয়, এই দুনিয়াতে থাকতে চাই না, তোমার রবের দিদারে আমি যেতে চাই। যদি বলে সুবহানাল্লাহ। না, মৃত্যু নিশ্চিত যাবে, কোনো সন্দেহ নাই। আমি এক যুবককে বললাম, দোস্ত তোমার চেহারা না সুন্দর, শায়েস্তাগঞ্জ পুরাতন বাজারে প্রোগ্রামটা ছিল, হুজুর একটু দোয়া করবেন। আমি বললাম, চেহারা বড্ড সুন্দর, দাড়িগুলা যদি পার একটু রেখে দিও। আমাকে বলে, হুজুর বিয়েটা করে নিই, 40 বছর বয়সে দাঁড়িয়ে রাখবো, 50 বছর বয়সে হজ করবো, 70 বছরে 5 ওয়াক্ত নামাজ ধরবো, আল্লাহ যদি আমাকে কবুল করে। আমি বললাম, প্ল্যানিং সুন্দর, পরিকল্পনা সুন্দর, কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? নিঃশ্বাসের বিশ্বাস নাই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কান্না করেছেন 20 বছর। কান্না করতে করতে চোখের নিচে ড্রেনের মতো 2টা দাগ হয়ে গিয়েছিল, চোখ 2টা অন্ধ হয়ে গিয়েছিল। আজরাইল বড্ড মায়া লাগলো। ইয়াকুব পয়গম্বর বলে, আজরাইল রূহ কবজ করতে আসলো? বলে, না, আপনার প্রতি মায়া লাগলো। সন্তানের মায়া কান্না করে চোখ 2টা অন্ধ করে ফেলেছেন। আজরাইল, মৃত্যুর আগে তুমি কারো কাছে যাও না, আমার কাছে যেতে এসেই পড়েছ, করজোরে প্রার্থনা। একটা আরজি রাখি, আমার কিসের আরজি? ওই ইয়াকুব পয়গম্বর বলে, তোমার কাছে প্রার্থনা, মৃত্যুর আগে আমাদের 3টা সিগন্যাল দিবা। 1 নম্বর সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি হব, 2 নম্বর দিলে আরেকটু রেডি হব, 3 নম্বর দিলে আরেকটু প্রস্তুত হব। আজরাইল বলে, আকবাল তো, আমি কবুল করলাম। মৃত্যুর আগে 3টা সিগন্যাল দিব। 20 বছর চলে যায়, আজরাইল সিগন্যাল দেয় না। 40 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর, কি আজরাইল আসে না কেন? 110 বছর বয়সে যখন আসলো, আজরাইল একটা সিগন্যাল দিতে এত লেট হয়ে গেল। আজরাইল বলে, রূহ কবজ করতে আপনার এসেছি। আজরাইল, তুমি না বলেছ মৃত্যুর আগে 3 সিগন্যাল দিবা, সিগন্যাল ছাড়াই যে রূহ কবজ করতে আসলো? আজরাইল বলেন, না, আমি সিগন্যাল দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। কোথায় সিগন্যাল দিলা? বলে, মনে পড়ে 1 নম্বর সিগন্যাল। বয়স যখন 50 থেকে 60 ছিল, তখন আপনার 30 থেকে 40 ছিল, তখন আপনার মাথার চুল আর দাড়িগুলা কুচকুচে কালো ছিল। কিন্তু বয়স যখন 50 থেকে 60 চলে গেল, আপনার দাড়ি সাদা হয়ে গেল, মাথার চুল সাদা হয়ে গেল। এটা হচ্ছে মৃত্যু 1 নম্বর সিগন্যাল। একটু যাবেন? আর সত্যি তো, আমি তো মনে করছিলাম তুমি ঠোকা দিয়ে আমাকে বলবে যে 1 নম্বর সিগন্যাল। আসলে 2 নম্বর সিগন্যাল কি? বলে, আপনার মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40-এর মধ্যে ছিল, তখন আপনার কি শক্তি, হাডুডু, ক্রিকেট, ফুটবল কেউ আপনার সাথে পারে না। আপনার সুপারি গাছ, তাল গাছের আগার মধ্যে একেই চলে যান। আপনি বাজারের 2টা ব্যাগ একাই হাতের মধ্যে নেন, 50 কেজি চালের বস্তা মাথার মধ্যে নিতে আপনার কাছে খেলনার জিনিসের মতন ছিল। কিন্তু 50 থেকে 60 যখন বয়স চলে গেল, আগের মতো হাঁটতে পারে না। নাতি, একটা লাঠি আনিস তো আমার জন্য। লাঠি হাতের মধ্যে নিয়ে ঠক ঠক করে দুর্বল হাঁটতে হয়। এই যে শরীরটা হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। সত্যিই তো বলেছ। আর 3 নম্বর সিগন্যাল কি? বলে, মনে পড়ে বয়স যখন 30 থেকে 40 ছিল, আপনার দেহটা স্ট্রং ছিল, লম্বা ছিল, কোনো আঁকা বাঁকা ছিল না। কিন্তু 50, 60, 70 যখন চলে গেল,
হঠাৎ করে শরীরটা একটু করে গুজা হয়ে যায়, 80 গেল আর একটু গুজা হয়ে যায়, 90 গেল আর একটু গুজা হয়ে যায়, 100 গেল, এখন আপনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না। এই যে আপনি হঠাৎ করে শরীরটা বাঁকা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। এত জোর রুটা টান দিয়েছে, মৃত্যুবরণ করেছে। যুবক, আমি কাশিমি যদি এখন মৃত্যুবরণ করে 1 মিনিট পরে আমার মাথার সুন্নতের পাগড়ি খুলে ফেলা হবে। মৃত্যুবরণ করলে আমার ডান পকেটে রাসূলের সুন্নতের মাসওয়াক খুলে ফেলা হবে। মৃত্যুবরণ যদি এখন করি আমার পকেটে আতর খুলে ফেলা হবে। মৃত্যুর আগে 100টা সুন্নাত যদি থাকে, প্রত্যেকটা সুন্নাত মৃত্যুর পরে জুদা 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 জুদা। কিন্তু মৃত্যুর পরে একটা সুন্নাত আছে, কোনো বাপের বেটা জুদা করতে পারবে না। কবরে গিয়ে নবী আপনাকে আমি অনেক ভালোবাসি বলতে পারবেন, এই একটা সুন্নাত নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবেন। এটা হচ্ছে সুন্নাতের লাহিয়া দাঁড়িয়ে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল্লাহু আল্লাহু। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হরে দম জপে ইসমে আজম, দমে দমে হরে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ। বলা আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সবাই সবাই জবান খুলে একবার বলে আল্লাহু আকবার। এবার দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমাদের সামনে একটা জায়গা আসবে, এটার নাম হচ্ছে কবর। ওই কবরে গেলে প্রত্যেকের সামনে 2টা স্টেশন। ইন্নামাল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে রওজা, রওজা মানে হচ্ছে জান্নাত। 2 নম্বর হচ্ছে হুফরা। এই আমার যুবক ভাইরা, আমি যদি দুনিয়ার কোনো বানানো কথা বলি আল্লাহ জবানটা বন্ধ করবে। নবী আমার বলে হুফরা মানে জাহান্নাম। কেমন ভাবে জানো? তোমাদের মাঝি গাছা কোন যুবকের আঙ্গুলের আগার মধ্যে যখন আঙুল লাগে তখন আঙ্গুল পড়বে, তারপর কোনই পড়বে, তারপর সিনা পড়বে, তারপর বুক পড়বে, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন এটা দুনিয়ার কোনো আগুন নয়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তারিউ আলাল আফইদা। আঙ্গুল লাগবে তো আঙ্গুল পড়বে না, প্রথম তোমার ডাইরেক্ট কলিজাটা জ্বালিয়ে পড়বে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারি না, পারি না, পারি না। পানি পানি তৃষ্ণা পিপাসা তৃষ্ণা। জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না। যুবক, 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। যিনি বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে যখন পানি বলে কান্না করবি, যদি আমাদের বদনসিব হয় জাহান্নামে যায়, জাহান্নামে ঠান্ডা পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি কাশেমি, মুখের মধ্যে ব্রণ টিপ দিলে পুষ বের হয়, পোড়া টিপ দিলে পুষ বের হয়, বিচি টিপ দিলে পুষ বের হয়। ওই পুষগুলা গরম করে জাহান্নামের আগুনে মালিক নামক ফেরেশতা হাতে যখন দিবে, ঠান্ডা না গরম দেখার সুযোগ থাকবে না। তো কারণ আমাদের তৃষ্ণায় জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো আটকে যাবে, গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। পানিটা যখন খাবেন, কসম খোদা সমস্ত মাংসগুলো শরীর থেকে ঝকঝক করে মাটির মধ্যে পড়তে শুরু করবে। কিছুক্ষণ পর বান্দা কান্না করবে, আল্লাহ ক্ষুধা আর সহ্য করতে পারি না, পেট চলে ছাই হয়ে যায়। জাহান্নামে কোনো সুস্বাদু ফল কিনতে পাওয়া যাবে না, তবে আপেলের মতো একটা গোলাকার ফল দেবে, দেখতে যদিও আপেলের মতো কিন্তু আপেল না। মুসলিম শরীফের মধ্যে লেখা ওই ফলের নাম হচ্ছে জাকুম ফল। মুখের ভিতরে ঢুকা বা আপেল মনে করে সাথে সাথে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে মার্বেলের মতো টুকরা টুকরা করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপরে দিয়ে ছিদ্র ছিদ্র করে মাথার মগজগুলা চোখ মুখ নাক বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না, মাফ। আমার আল্লাহ বলবে, খবরদার, আমি বলেছিলাম বারবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রত্যেকটা মুসলমান হয়ে নামাজ রোজা হজ যাকাত হারামকে বাদ দিয়ে হালাল তুমি গ্রহণ করতা, তাহলে আজকে জাহান্নাম নয়, তোমার জন্য ছিল আমার
জান্নাত। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার, পর্দানিশীল মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী আমাদের জন্য চারটা রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। নবী আমারে বলে, আমি যখন মেরাজের রজনীতে আমি বোরাক উপর উঠলাম, এবারে জিবরাইল যখন লাগাম টানতে শুরু করলো, কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। আমার নবী যখন বোরাক থেকে নামলো, জিবরাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। নবী ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ মাথার নিচে পাথর দিয়ে শুয়ে আছে। চোখটা যখন ঘুমের জন্য বন্ধ করবে, উপরে দিয়ে ফেরেশতারা আরেকটা পাথর দিয়ে বাড়ি মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মগজগুলা পাতার মারের মতন ছিটকাই যায়। জিবরাইল এরা কারা? নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি হচ্ছেন আমার নবী, আমি হচ্ছে আপনার উম্মত। আমার নবী বলে, আল্লাহর কসম জিবরাইল, আমি জানার জন্য জিজ্ঞেস করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করেছি। যদি বলি সুবহানাল্লাহ। নবী বলে, জিবরাইল কি করবা? জিবরাইল বলে, নবী 2 নম্বর জায়গার মধ্যে চলুন, ভেঙ্গে বলে দিব। কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল বলে, নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার বর্ষি লাগিয়ে, লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত জিহ্বার ছিঁড়ে টুকরা টুকরা পড়ে না যায়, রক্ত বের না হয়, অতক্ষণ পর্যন্ত মাফ করা হচ্ছে না। জিবরাইল এরা কারা? নবী ব্যাখ্যা করা হবে। 3 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গুলো জিবরাইল বলে, নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে, আমি দেখতে পারলাম বিশাল একটা রক্তের সাগর দেখা যায়। ওইখানে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, উপর থেকে আসমান থেকে ফেরেশতারা পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ করে বেড়ে। জিবরাইল এরা কারা? নবী বলা হবে, সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল, নবী কি দেখতে পারলেন? আমার নবী বলে, 500 বছরের রাস্তা হবে, লম্বা একটা গাছ দেখতে পারলাম। ওই গাছের নিচে কি দেখলেন? আমার নবী বলে, নূরানি সুরতের একজন মানুষ দেখতে পারলাম। এনার সামনে কি দেখেছেন? আমার নবী বলে, দেখলাম লক্ষ লক্ষ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, জিবরাইল বলে, নবী ওই যে প্রথম জায়গার মধ্যে দেখলেন অসংখ্য মানুষের জিহ্বার মধ্যে লোহার শিকল লাগিয়ে টাঙ্গানো হচ্ছে, এরা কারা? জিবরাইল বলে, অন্য কেউ নয়, নবী ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুনিয়ার জমিনের সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ যুবক, কোন মায়ের কথা আমি বলবো আমি জানি না। আমার পূর্বে শ্রদ্ধেয় বড় ভাই গোলাম কিবরিয়া আল কাদরি চমৎকার বলেছেন, তবে আমি বলবো একটা পয়েন্ট, ওই মায়ের কথা আমি বলছি। আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার এক ফোঁটা বীর্যের কুঠি বাগার একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতরে দিয়ে যখন মায়ের পেটের মধ্যে চলে গেল, ওই পেটের মধ্যে বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা বীর্য থাকে না, ওইটা রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা রক্ত থাকে না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পরে ওইটা মাংসের টুকরা থাকে না, ওইখান থেকে এবারে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে মাথা বের হয়। মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হওয়ার পর আমার আল্লাহ বলে, এজ ইব্রাহিম, আমার বান্দার সমস্ত বডি মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়া জমিনের মধ্যে যাবে। তবে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশন রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ আপনার বান্দার 2টা পা মার পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মার পেটের নিচের দিকে থাকে, কুমিল্লা মেডিকেলে নেওয়ার পরে কোনো ডাক্তার কোনো নার্স যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জিবরাইল যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে আমি কোমরের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে খপ করে ধরে যখন বান্দার মাথাটা নিচের দিকে নামাই, পাগুলো উপরের দিকে উঠাই, ওই ব্যথাটা আমি কাশিমি সহ্য করতে পারি নাই। আমার সামনে একটা বান্দা সহ্য করতে পারেন নাই, স্টেজে মুরব্বিয়ানি কেরাম কেউ পারেন নাই। ওই মুহূর্তে প্রত্যেকে আমরা ব্যথা সহ্য করতে না পেরে মার কলিজা বরাবর এত দূরে একটা লাথি আমরা মেরেছিলাম। ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিনের সরাসরি মৃত্যু
মৃত্যুবরণ করে ফেলে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর আসমানের ফেরেশতা বলে, আল্লাহ মনে হয় মা সন্তান মৃত্যুবরণ করেছে, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই। আমার আল্লাহ বলে, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে, তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। জিবরাইল মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে সন্তান কান্না করে না তার পিঠের মধ্যে জিবরাইল 3টা আঙ্গুল দিয়ে তুই 3বার ফুস কর, 3বার গসা মার। জিবরাইল বলে, একবার গসা মারি, 2বার গসা মারি, 3বার গসা মারার সাথে সাথে সন্তানটা এবার ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। যেই মাকে ইঞ্জেকশন দিয়ে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম করে বলি, সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1 সেকেন্ড সময় লাগে না। করে বলি সুবহানাল্লাহ। আরে যুবক, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন, গোলাম রাব্বানি কাশিম হুজুর, 1 ফোঁটার কতটুকু দুধ পান করেছে? কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে, 2 বছর বাদে মার স্তন থেকে যে 1 ফোঁটা দুধ তোমরা পান করেছ, ওই 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম। কুদরত দেখে আমরা কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। কেন? বৈজ্ঞানিকরা বলে, কি দেখেছি জানো? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মার কথা বললে চোখের পানি বের হবে? দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে একটানা 2 বছর দুধ পান করেছে। তাফসীরি কারকগণ বলে, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ 3বার কসম করে বলি, ওই 2 বছরের দুধগুলা তোমরা একটা পাল্লায় রেখে ওজন দিয়ে দেখো, তোমরা দেখবা 2 বছরে অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। যদি বলেছে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, পরের জায়গা পরের জমিন, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। ও সে ঘরে খানাদার জমিদারি পাই না, তাগার হুকুম জারি আমি পাই না, জমিদারের দেখা পাই না, জমি দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন একসাথে, পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নই, আমি ঘরের মালিক নই। আমার নবী বলে, জিবরাইল 2 নম্বর জায়গার মধ্যে গেলাম, অসংখ্য মানুষের মাথার নিচে বড় বড় পাথর দেখলাম। এরা ঘুমাতে চাইলে উপর দিয়ে পাথর দিয়ে বাড়ি দেয়, মাথা চূর্ণ বিচূর্ণ করে। এরাকে জিবরাইল বলে, অন্য কেউ নয়, ওই যে ফজরের সময় আযান দিয়েছিল মুয়াজ্জিনে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা কোনো মতেই সরায় না। বান্দা ঘুমাচ্ছিল, কিন্তু আজকে শিমুল তুলার বালিশ জাহান্নামে থাকবে না, মাথার নিচে থাকবে পাথর। ঘুমাতে চাইলে উপর দিয়ে বাড়ি দেওয়া হবে। কারণ কি জানো? কারণ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই তো হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম প্রশ্ন করবে, হে বান্দা নামাজ কেন পড়ো নাই? বান্দা মুস্কি হেসে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। আল্লাহ, মানুষ এত বিচার আচার আমার কাছে নিয়ে আসছে, বিচার করতে করতে সময় চলে গিয়েছে, রাস্তাঘাটের কাজ
করেছে, কালবাড়ার কাজ করেছে, চাঁদপুর ব্রিজের কাজ করতে করতে মানব সেবায় জীবনটা চলে গিয়েছে। আমার আল্লাহ বলবে আনতা কাযযাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু কুমিল্লা জেলার এমপি ছিলা, বিলবাড়িয়ার এমপি ছিলা, অসংখ্য থানার এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে। তুমি মানুষের নবী ছিলা, কিন্তু আমার সুলাইমান শুধুমাত্র একমাত্র পিপিলিকার কথা বুঝতো না, পাখির কথা বুঝতো, মাকড়সার কথা বুঝতো, তেলাপোকার কথা বুঝতো। এক ওয়াক্ত নামাজ আমার সুলাইমান জীবনে ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পেয়ে নামাজ ছেড়ে দিয়েছ। মিথ্যাবাদী, হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকড় লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পরে আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? নুজাতুল মাজালিসের মধ্যে লেখে ওই বান্দা বলবে, আল্লাহ আমার ডেঙ্গু ছিল, আমার ম্যালেরিয়া ছিল, আমার জ্বর ছিল, আমার ক্যান্সার ছিল, আমি টাইফয়েডের রোগী ছিলাম, আমি প্যারালাইসিসের রোগী ছিলাম, আল্লাহ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখে একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, আইয়ুব জীবনে একটা বারও বলে নাই। যখন কামড়িয়েছিল 1 মাসের মাথায় আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলা, কিন্তু আল্লাহ একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আমার কোন অঙ্গ? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। এরা আইয়ুব জিহ্বা দিয়ে কি করবা? আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে জিহ্বা নাড়িয়ে পড়তে পারে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুব জীবনে একত্ব নামাজ ছাড়ে নাই। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল তার ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর পর কামড়াতে কামড়াতে গোশত এমন ভাবে খেয়েছে ওজন 8 কেজি হয়ে গিয়েছে। ভিতরে কোনো গোশত ছিল না, শুধু চামড়া, হাড্ডি আর মগজ পর্যন্ত ছিল। কিন্তু আইয়ুব জীবনে একটা বারও বলে নাই তুমি সামান্য অসুস্থ হয়েছ, নামাজ ছেড়ে দিয়ে যাও। কিছুক্ষণ আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ আল্লাহ আমার স্বামী জুলুম করত, আমার উপর অত্যাচার করত, ওই জুলুম থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আলামিন বলে আমার আসিয়া যখন সেইদার রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়ে, তার তলপেটটা যখন একটু বের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার বল্লম গরম করে আমার আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তর ফোঁটা বের হয়। ঘাই মারলে আসিয়া উফ বলার কথা, কিন্তু উফ বলে না। যতবার ঘাই মারে বলে আল্লাহ, যতবার ঘাই মারে ততবার আল্লাহ বলে। আসিয়া যখন সেইদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ে, ওই যে ফরম লোহার পাত গরম করে পিঠের মধ্যে লাগায়, পিঠের মাংসগুলা বোমার মতো গলতে শুরু করে। 9 বছর পর্যন্ত জুলুম করেছে। আসিয়াকে ফেরাউন বলে, কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে তুই পড়ে গেলি? 9টা বছর জুলুম করেছি, একটা বার তুই আল্লাহর নাম ছাড়া ডাকস না, আজকে এমন একটা শাস্তি দিব তুই আল্লাহর নাম ভুলে যাবি। আসিয়া বলে আমার পশমের গোড়া যতক্ষণ থাকবে আল্লাহ নাম ছাড়া অন্য কিছু বের হতে পারবে না। আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে বললো, মরমের উত্তপ্ত বালুর মধ্যে যখন চিৎ করে শোয়াই দিল। আসিয়া বলো উত্তপ্ত বালিগুলা বালি ছিল না, আমার মধ্যে মনে হয় জ্বলন্ত কয়লা ছিল। আমাকে যখন চিৎ করে শোয়াই দিল, মরুভূমির জ্বলন্ত সেই বালিগুলা আমার পেটের মধ্যে চামড়া গোশত জ্বালাই ফেললো। আমি চিৎ হয়ে পড়ে আছি। কিছুক্ষণ পরে দেখলাম গোশত আর হাড্ডিগুলা সম্পূর্ণ মিশে গেল। আমি সেইটা করতে পারবো না। আল্লাহ আমার পিঠের মাংস আর চামড়া যেহেতু নেই, আমি তো আর সেইটা করতে পারবো না। দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সেইটা করতে পারবো না, এমন বাছার আমি চাই না গো আল্লাহ। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা জান্নাতের ঘর দান করো না। আমার আল্লাহ বলে, এ জিবরাইল এইদিকে আসো। আমার আসিয়া জীবনে কিছু আমার কাছে চাই নাই, আজকে জান্নাতের ঘর চেয়েছে। আমি আল্লাহর ঘরের পাশে দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথে করে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য একটা জান্নাত বানাও। আসিয়া যখন সেইটা করবে ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানিগুলো ছাড়তে লাগলো, কসম আল্লাহ, আল্লাহর
শপথ করে বলে। জিব্রাইল বলে নবী 3 নম্বরে জায়গার মধ্যে কি দেখলেন? আমার নবী বলে বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম। জিব্রাইল কারা আর-রাশ ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছে, সুদ দিয়েছে, আসলে সে সুদ খায়নি, মূলত গরিব মানুষের রক্তগুলো চুষিয়ে খেয়েছিল। যে যত বেশি সুদ খেয়েছে এর রক্তের সাগরটা তত লম্বা হবে, হাবুডুবু গাবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে, ওপর থেকে ফেরেশতারা পাথর মারবে। আরেকটা জায়গার মধ্যে জিব্রাইল সর্বশেষ এবারে একটু বলো, ওই যে একটা গাছের নিচে নৌরানি সুরতার মানুষ দেখলাম, উনি কে? বলে এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম না, ওনার সামনে লক্ষ লক্ষ বাচ্চা দেখলাম কোরআন তেলাওয়াত করে। এরা কারা? এই মাঝি গাছের ভাইরা, এই আমার পর্দানিসীন মা বোনরা, আমার তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমাকে জবাব দিতে পারবে? অনেক সন্তান সিজার হওয়ার পরে, জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 2 ঘন্টা পরে মৃত্যুবরণ করে, 1 দিন পরে মৃত্যুবরণ করে। আল্লাহ বুঝলাম না, যেই সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, একে দুনিয়াতে পাঠানোটা দরকার কি ছিল? কেন পাঠিয়েছেন? মাকে 10 মাস 10 দিন কেন আপনি কষ্ট দিয়েছেন? আমার আল্লাহ বলে, আমি যে রহমান তোমরা এখনো টের পাও নাই। আল্লাহ রহমানের কি হলো? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ছোট্ট বাচ্চাকে 1 দিন পরে কেন মৃত্যু করিয়েছি? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা আম্মা ফুলসরাত পার হওয়ার জন্য এদের হাতে কোনো আমল নামা নাই, কোনো নামাজ নাই, কোনো নেক নাই, এরা কিভাবে পার হবে? ওদের সন্তানগুলো নাবালক অবস্থায় আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। অনেকে পানির মধ্যে ডুবিয়ে নিয়ে যায়, অনেকে গাড়ির অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। ওই নাবালক সন্তানগুলোকে আমার আল্লাহ বলবে, যা ফুলসরাত পার হ, তুই জান্নাতে চলে যা। ছোট্ট বাচ্চা বলবে, আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, রাতের বেলায় ঘুমাতে পারে নাই, আমার বাবা ঘুমাতে পারে নাই, আমার আব্বা আম্মা কোথায়? আমার আল্লাহ বলবে, তোমার আব্বা আম্মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আম্মাকে জাহান্নামে রেখে আমি জান্নাতে পারবো না, আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন। আমার আল্লাহ বলে, না, খবরদার, তোমার গায়ের মধ্যে পাপ লাগে নাই, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ আমি যদি পবিত্র নিষ্পাপ হয়, আমার জবানটাও তার নিষ্পাপ জবানের উসিলা আমার আব্বা আম্মাকে জান্নাতে দিয়ে দাও না। আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চাটা যখন আমার কাছে সুপারিশ করবে, আমার রহমতের সাগরে তুফান শুরু হয়ে যাবে। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে আব্বা আম্মাকে নাবালক সন্তানের জবানের উসিলা তাকে জান্নাতে বানিয়ে দিব। যদি বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘোষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? যুবক, তোমাকে প্রশ্ন করছি, কেমন মুসলমান? আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে তোমার রক্তে আগুন ধরে না, আমার নবীকে রাখাল বলে তোমার পশমের গোড়া ধরে না। হে যুবক, তুমি কেমন যুবক? আমার নবীকে ইসলাম বলা হয়, নবীকে কর্মচারী বলা হয়, তোমার রক্তে আগুন
কারণ আমরা বারবার বলেছি, ও ভাই তোমার বিরুদ্ধে আমাদের কোনো মামলা নাই, কোনো আচরণ নাই, জায়গা সম্পত্তির কোনো ঝগড়া বিবাদ নাই, কিন্তু মনে রাখবা আমার মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমি কাশিমকে স্টেজে সব আলেমকে একসাথে গালি দাও, ইন্নাল্লাহা মা সাবিরিন, আমরা সবর করব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে জিহ্বা আমরা সহ্য করব না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাইফ, মাই প্রফেট, মাই লাভ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা, সুন্নিদের কলেজা হাত দিলে ওই হাত মুসলিমকে বেনা হবে না, হাত তুলে বলে ঠিক না। সব সহ্য করা যাবে, কিন্তু রাসূলের বিরুদ্ধে গাদ্দারি সহ্য করা যাবে। তবে নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কটূক্তি করে তাকে গালি দেওয়ার আগে চিন্তা করবেন, কটূক্তি করে না, সে নিজের পরিচয় প্রকাশ করেছে, তার মা একজন না, মা একজন, বাবা দুইজন, না হয় তিনজন, না হয় চার। আর আমি বলছি না, আমি বললে তোমরা আমাকে গালি দিবা, কারণ শায়েখের ভক্ত তোমরা, কিন্তু আল্লাহকে গালি কেমনি দিবা? আমার আল্লাহ বলে উতুল্লিন বাদা যালিকা জালিম, যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে তারা অবৈধ, তারা অবৈধ, তারা অবৈধ, তারা অবৈধ, কথা বলা ঠিক না। কিন্তু আজকে বলে দিয়ে যায়, আমার নবী আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহর পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রাসূল 52 জন পুরুষের মাধ্যমে রাসূলের বংশটা দুনিয়াতে আসছে। একটা কলঙ্কের দাগ কোনো বাপের বেটা দেখাতে পারবি না। গুনে দেখতে পারো, হযরত আদমকে বেটে শীষ, শীষকে বেটে ইয়ানত, ইয়ানতকে বেটে কেনান, কেনানকে বেটে মালাল, মালালকে বেটে ইয়ারদ, ইয়ারদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে সালেহ, সালেহকে বেটে আবেল, আবেলকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারু, তারুকে বেটে নাখর, নাখরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কাদার, কাদারকে বেটে আবহা, আবহাকে বেটে হামাল, হামালকে বেটে সাবেদ, সাবেদকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে ওদ, ওদকে বেটে আওয়া, আওয়াকে বেটে আদনান, আদনানকে বেটে মাইন, মাইনকে বেটে নাদার, নাদারকে বেটে মুদার, মুদারকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে কাদিমা, কাদিমাকে বেটে কাদামা, কাদারকে বেটে নাদার, নাদারকে বেটে মালিক, মালিককে বেটে ফাম, ফামকে বেটে গালেব, গালেবকে বেটে লুই, লুইকে বেটে কাব, কাবকে বেটে মুররা, মুররাকে বেটে খিলাব, খিলাবকে বেটে খুশি, খুশিকে বেটে আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে বেটে হাশিম, হাশিমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বেটে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। যুবক, আমি কি ইয়া রাসূলুল্লাহ বলতে তোমরা কষ্ট পেয়েছো? বাংলাদেশের সব প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ পাবে না। অসংখ্য প্যান্ডেলে দেখবা 1 লক্ষ মানুষ হয়, লিল্লাহি তাকবীর 1 লক্ষ বার শুনবা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান শুনবা না। আজকে আমি জানি অনেকে মাহফিলে আসে নাই, দোস্ত মাসিগাছার হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যাবি না? যাব না। কেন? আর বাদ, এটা বিদানীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানিখোর, এটা জিলাপিখোরদের মাহফিল। আমি বলি খবরদার, তুমি যেইখান থেকে শুনতে পারো কোনো গালাগালি দেই নাই, আজকে তোমাকে স্পষ্ট বলে যাব, আমি লিখিত দিলাম, যেই প্যান্ডেলে রিসালাতের স্লোগান নাই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, কসম খোদার ওই প্যান্ডেলে আমার নবীও নাই। আর যেই প্যান্ডেলের নবী নাই, ওই প্যান্ডেলের রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। আর যেই প্যান্ডেলের রহমত নাই, কসম খোদার ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, টুপি রাখবে, খোদার কসম যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, টুপি দাঁড়ি সব থাকবে, নামাজটা পড়ে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গির ইজতেমা গিয়ে মুসলমান খুন করবে। কথা বলা ঠিক না? সেই প্যান্ডেলে আমার নবী নাই, লিখে রাখো, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলের যুবক তাওহীদি স্লোগানে তাওহীদি জনতার নাম দিয়ে বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করবে। কথা বলা ঠিক না? যেই প্যান্ডেলে আমার নবী নাই, কসম খোদা যাদের হৃদয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা মাথায় টুপি থাকবে, মুখে দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়তে পড়তে কপালে দাগের কোনো অভাব পাবে না, কিন্তু কসম খোদার এরা হাতের মধ্যে বিভিন্ন রামদা চাপাতি নিয়ে এরা মুর্শিদপুরে গিয়ে গরু চুরি করতেও খারাপ লাগবে না। কথা বলা ঠিক না? কিন্তু আজকে আমার যুবকদেরকে বলে দিয়ে যায়, আমি লিল্লাহি তাকবীর যে প্যান্ডেল হয়, কসম খোদার এটা ক্যান্সার মূলক একটা স্লোগান, যেই স্লোগান তোমার ঈমানকে মাটির সাথে কুটে 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 খেয়ে
ফেলবে, তুমি লিখে রাখো লিল্লাহি তাকবীর হুসাইনি স্লোগান হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এই স্লোগান কোথা থেকে আসছে? তাহলে আমার সাথে নোট করতে পারো। ইমাম হুসাইন কারবালার যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন বুঝতে পারলাম না তলোয়ার কেন থামিয়েছেন। ইমাম হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো বাপের বেটা থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মুবারক ঢুকে রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারে আসমানের সমস্ত বিজলি শক্তি আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পারতো না। হুসাইন তার তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছিলাম। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, হে হুসাইন, আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবা, স্টপ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম, রাসূল তো বলেছে তলোয়ার থামাতে, এখন তলোয়ার যদি থামায় তো আমার গরদান চলে যাবে, তলোয়ার যদি না থামায় আমার জীবন থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম জীবন রাখবো নাকি রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ। চিন্তা করলাম 1 কোটি বার আমার জীবন কোরবান দিব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতে পারি না। একটু জবান দিতে বলে সুবহানাল্লাহ। হুসাইন বলে, তলোয়ার তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হুসাইন বলে, আমি তলোয়ার থামালাম। আমার চারপাশে তারিখে খুলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখে, হুসাইন বলে 4000 ইয়াজিদ সৈন্যরা, ইয়াজিদের বাচ্চারা আমার চারপাশে শকুনের মতো দৌড়ল। উপরে তীর, উপরে বল্লম, উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে বলে, আরে বোকা, আমার নানা বলেছে কারবালার জমিনে নাকি আমি শহীদ হব। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসারা পার হবে। আমি জানি শহীদ করবে, তবে তলোয়ারের নিচে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি? তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, বোকা নাকি? আমার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে তোরা 3 টুকরা করে দিয়েছিস। আমার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কারবালার জমিনে 71 জনের দেহ, মাথা, কল্লা থই থই করে গরম রক্ত পড়ে আছে। রক্তের সাথে গাদ্দারি করতে পারি না তো কে চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমাকে আমার দোস্ত বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারি না। আর দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা একটু বাকি আছে। হুসাইন তলোয়ার বল্লমের নিচে বলে নামাজ, আর আমার কাছে সময় আছে, নামাজ পড়তে চাই না। হুসাইনি দাবি করা কঠিন হয়ে যাবে। হুসাইনি দাবি করতে হলে যে কোনো মুসিবতে কষ্টে সালাত সিজদা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হুসাইনের সামনে ইয়াজিদ বাহিনী বলে, জান্নাতের যুবকদের সরদার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে কি হবে? আমরা 4000 সৈন্য তীর ধরা আছি, বল্লম ধরা আছি। শামে কারবালার মধ্যে শফি ও কারবি রাহমাতুল্লাহ লেখে, ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। যদি মিথ্যা কথা বলে আল্লাহ জবানটা বন্ধ করবে। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে, কি হুসাইনের তলোয়ার তো বিজলির মতো ঘুরতেছে, মনে হয় গাজরও তো এমন ভাবে কাটে না, শসাও তো কাটে না, লেবু তো কাটে না। হুসাইন যদি বাকি সেইটা নিয়ে একবার তলোয়ার নিয়ে পলট মেরে আরেকবার দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনী করে রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সেইটা করার আগে তীর মারতে শুরু করা। ইতিমধ্যে 147টা তীরে পশমর গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 137টা বল্লম বেড়ে দিয়েছে, আর তলোয়ার দিয়ে গুষ্টগুলা হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে রক্তাক্ত, অনেক কষ্টে 2টা হাত একসাথ করে বলেছিল, আল্লাহ আমি কিচ্ছু চাই নাই, আমি 2 রাকাতের নামাজের 4টা সিজদা চেয়েছিলাম। আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা দিতে পারে নাই। আল্লাহ একটু শক্তি দাও, আমি একটু বলবো, বাকি সিজদাটা করে আল্লাহু মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর থেকে অগ্রসর হব। আমার আল্লাহ বলে, লা মুমকিন। আল্লাহ দিন না, একটা সিজদা করার শক্তি। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব না। আল্লাহ দিন না, আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, হুসাইন বাকি একটা সিজদায় কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা, কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতিমাকে মুহাব্বত করে সোজায় কারবালা মাহফিল করবে। প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসরাজ পার করে জান্নাতে বসিয়ে দিব। সুবহানাল্লাহ।
আমার বুকের মধ্যে সীমার বসলো ছুরি চালাবে, আমার গর্দান আলাদা করলো। ইমাম হুসাইনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল, আমার বাবরি চুলের মধ্যে ধরে হুসাইনের মাথা যখন উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলা পড়ে ইয়াজিদ বাহিনীকে বললো, হ্যাঁ সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আর ইয়াজিদ বাহিনী আর। সমস্ত ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন। অসুস্থতার কারণে ইমাম জয়নুল আবেদিন পিঠটা বিছানা থেকে উঠাতে পারছেন না, না হয় বাবার আগেই তার করে যে তীর মেরে তিনি শাহাদাত বরণ করতেন। জয়নুল আবেদিন বলে, কিরে কারবালার জমিনে আনন্দ উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের রক্ত দিয়ে কারবালার জমিন টইটুম্বুর হয়ে আছে, যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, কারা উল্লাস করে? কারবালায় তো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সবাই তো দেখছে মুসলমান। মুসলমান কারা উল্লাস করে দেখতে চায়? ইমাম জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়া করে দিয়ে আমি তাবুতে একটু আলোক করে দেখলাম, আমার বাবার মাথাটা শিমর হাতের মধ্যে উপরের দিকে, আর রক্তের ফোঁটাগুলা একটা একটা পড়ছে। রক্তের ফোঁটা পড়ে আমি জয়নুল আবেদিনের চোখের ফোঁটা পড়ে, কিন্তু কত নিষ্ঠুর তারা জানো? আমি দেখলাম ইমাম জয়নুল আবেদিন বলে হুসাইনের মাথা থেকে রক্ত পড়ে, আর ইয়াজিদ বাহিনীর রক্ত দেখে তারা ডান হাত থেকে উল্লাস করে, আর ওইখানে দাঁড়িয়ে একটা তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আল্লাহর কসম লিল্লাহে তাকবীর বলে একবার নবীর নাম আমি শুনতে পাই নাই। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই ব্যাপার, একটা হচ্ছে ইয়াজিদি, একটা হচ্ছে হুসাইনি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু একজন হুসাইনি মাঝি গাছার আনাচে কানাচে বাংলার রন্ধে রন্ধে থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান পুরো বাপের বেটা বন্ধ করতে পারবে না। হ্যাঁ আমার যুবক ভাইরা, আজকে থেকে লিখে রাখো, হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান ভগবান বলে ডাকে। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেল হিন্দুদের প্যান্ডেলের মতো হতে পারে। কথা বলো ঠিক না? হিন্দুরা আল্লাহকে বলে ভগবান, আল্লাহকে বিশ্বাস করে। বৌদ্ধরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর, আল্লাহকে বলে ঈশ্বর। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড, আল্লাহকে বলে গড। কিন্তু নবীর প্রতি ঈমান না আনার কারণে হিন্দু রয়ে গিয়েছে, বৌদ্ধ রয়ে গিয়েছে, খ্রিস্টান রয়ে গিয়েছে। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, আবার ওহাবিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। আমরা সুন্নিরা শুধু আল্লাহকে বিশ্বাস করি না, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলাদেশের একজন বক্তা বলে, আমাদের ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহকে বিশ্বাস করলে ঐক্য হবে। আমি বলি, তাহলে হিন্দুর সাথে ঐক্য করো, বৌদ্ধের সাথে ঐক্য করো, খ্রিস্টানের সাথে ঐক্য করো, সুন্নিরা তোদের সাথে ঐক্য করবে না। সুন্নিরা যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওদের সাথে মৃত্যু হতে পারে, ঐক্য হতে পারে না। কথা বলা ঠিক না? ঐক্য হবে দুইটা স্লোগানের ভিত্তিতে, একটা হচ্ছে নারায়ে তাকবীর, আরেকটা হচ্ছে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষে যুবক কষ্ট নিবা না। আপনাদের মাঝে গাছা কোনো ছেলে কোনো মেয়ে যখন প্রেম করে, তখন ছেলে কিন্তু মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক বদনাম মাথায় নিতে হয়। যুবক আমার বুঝে আসে না, একটা মেয়ের সাথে প্রেম করতে কলঙ্ক বদনাম নিতে তুমি রাজি, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক মাথায় দিবা না, বদনাম মাথায় দিবা না, এমনটা হতে পারে না। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তোমাকে বদনাম দিবে, তুমি নাকি বিদআতি, তুমি নাকি বিদআতি, তুমি নাকি বিদআতি। নবীর সাথে প্রেম করলে তোমাকে কলঙ্ক দিবে, তুমি নাকি মাজার পূজারি, তুমি নাকি মাজার পূজারি। মাঝে মাঝে তোমার নবীর সাথে প্রেম করলে বদনাম দিবে, তুমি নাকি জিলাপি খোর, তুমি নাকি বিরিয়ানি খোর, তুমি নাকি গরম সুন্নি। আমরা বলি আল্লাহর কসম, তামাম দুনিয়া একদিকে যাবে, যত বদনাম দাও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর রাখার পরে মদিনা বলে একটা মুস্কি হাসি দিলে তোমার বদনাম অন্যদিকে ভেসে যাবে। আমরা মদিনাওয়ালার সুপারিশ নিয়ে জান্নাতে গমন করব। কথা বলা ঠিক না? আমি
এক সপ্তাহ পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে রাজবাড়ি একটা থানা জেলা আছে, আমি প্রোগ্রামে গেলাম, একজন রিক্সার ড্রাইভার এসে দৌড় দিয়ে আমাকে জড়ায় ধরলো। আমি বললাম হুজুর আপনার আলোচনা শুনি। আমি বললাম আমরা নগণ্য। আমাকে হুজুর কান্না করে বলে, কসম হুজুর বিশ্বাস করেন, লেবু এক পিস কেটে যদি চোখের মধ্যে টিপ মারি আমার চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললে হুজুর আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, গড় করে পড়ে হুজুর আমি রিক্সার ড্রাইভার হতে পারি, ভ্যান চালাতে পারি হুজুর, আমার কলিজা একটু কেটে দেখেন, নবী প্রেমের সাগর আপনি পাবেন। আমি বললাম কি করবো বলো তো? বলে হুজুর আমার তো এলেম নাই, কোনটা যে হক কোন আলেম যে বেহক কোনটা যে বাতিল আমি তো চিনতে পারছি না। হুজুর চেষ্টা করি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক আলেমের পিছনে নামাজ পড়তে, এখন কোন আলম যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা যে বাতিল আমি চিনবো কেমন ভাবে হুজুর? এমন কোন সূত্র আছে যে চেহারার দিকে তাকালেই 1 মিনিটে বলা যাবে এটা হক এটা বাতিল? আমি বললাম 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডে চিনতে পারবা, শুধু কোনো এলেম লাগবে না, শুধু চেহারার দিকে তাকিয়ে বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর 30 সেকেন্ডে বলা যাবে। আমি বললাম 30 সেকেন্ড অনেক লম্বা, বাদ দাও, আরো 20 সেকেন্ড বাদ দিলাম, 10 সেকেন্ডে শুধু চেহারার দিকে এক নজর তাকালে বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম, যার হৃদয়ে যার কলিজায় আকীদা হবে রাসূল নূর, ওই লোকটা কালো হলো তার চেহারায় নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যার হৃদয়ে আকীদা মাটি, ওই যত সুন্দর হোক না কেন তার চেহারা গাদ্দার মনে হবে। কথা বলা ঠিক কি না? সুন্নিদের চেহারার দিকে তাকা, আল্লামা গোলাম কিবরিয়া আল কাদরি হুজুরের চেহারার দিকে তাকা। কোন মশলা আমরা চেহারার মধ্যে মাখি না রে বাবা, পন্ডস মাখি না, কোন ফেস ওয়াশ মাখতে হয় না। নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি এমনিতেই নূরানি হবে। কথা বলা ঠিক কি না? এজন্য আমাদের মধ্যে গ্যাসউদ্দিন তাহেরি সাহেবকে চিনি না, বাংলা জমিনে এমন লোক পাওয়া যাবে না। তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালা না বালা লইয়া খাই, তো আমরা বলি ও হাবি বালা না সুন্নি হইয়া খাই। কি আমি কি সুন্নি বলে তারপর রাগ করেছেন? সুন্নি পড়েছে খুশি না বেজা? না না, 2 হাত তুলে তো দেখাতে হবে খুশি না বেজা। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা না সুন্নি হইয়া থাই। না না, আপনার মনে ভয় পাচ্ছেন, কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি হলে জবানটা আমার সাথে নাড়িয়ে নাড়িয়ে মুসকি মুসকি বলবেন। হঠাৎ করে আপনার আশেপাশে কারো চেহারা হঠাৎ করে কালো হয়ে গিয়েছে, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। দেখি তো সুন্নি পড়েছে কারা খুশি? কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবি নবীকে মাটি বলে, ও হাবি যারা নূরুন আলা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলা ঠিক না? নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালা সুন্নি হইয়া। না থাক 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 থাক। সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী চায়ের কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, বলে আমরা পানি কাশিমি। ছেলেটা 1 ঘন্টা 20 মিনিট তো চমৎকার আলোচনা করছিল, লাস্ট আমার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহ কসম করে বলি, ওহাবি শব্দ যা শুনলে যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি গ্যারান্টি দিয়ে বললাম এদের ইমানে ক্যান্সার হয়েছে। কথা বলা ঠিক না? কিন্তু এখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, চট্টগ্রাম সি কুমিল্লা সিটি কর্পোরেশনের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, এইখানে বসে 1 লক্ষ বার আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো মাজিকার সাথে কোনো বাবারে বেটা আছে একবার মাইকের সামনে এসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করেন। মানুষ থুতু মারতে মারতে গোমতী নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রাসূলের পরিচয়, এটা দুশমন রাসূলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না কেন জানো? আমরা জানি কিয়ামতে 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নতি ওয়াল জামাত। ওইটা হচ্ছে একমাত্র আহলে সুন্নতি ওয়াল জামাত জান্নাতি। তো সুন্নিরা যেটা জান্নাতি দল, জান্নাতের পরিচয় দিতে ভয় লাগে না, দল লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত নিঃশ্বাস নাকের ডগায় যতক্ষণ থাকবে চিৎকার দিয়ে বলবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলো ঠিক না?
তোমাদেরকে বিদআতি বলবে, কিন্তু আমি লিখে দিলাম কসম খোদার সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা বিদআতি নয়। বিদআতি কারা? আমার থেকে ম্যাথমেটিক অঙ্ক আপনারা ভালো, অ্যালজেব্রা বীজগণিতে ভালো, পরিসংখ্যানে ভালো, আপনারা আমার থেকে ভালো বুঝবেন। একটু বলুন তো, হিসাবটা করুন তো, আসল বিদআতি কারা? আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াহাবিজম, ওয়াহাবিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওয়াহাব নজরী। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মদনী। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম, দেওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। কিন্তু আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, অনলি ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল ওয়ারিদিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরাফিন, মিসবাহুল মুকাররামিন, সাইয়্যিদুস সাকালাইন, নবুল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদআত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল কিন্তু আমরা বানাইনি, নতুন নেতা কিন্তু আমরা বানাইনি, নতুন গ্রুপ কিন্তু আমরা বানাইনি, নতুন রাজনীতির ময়দানে কিন্তু আমরা নামিনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলে আছি। বুলেট মারবা, অস্ত্র মারবা, গ্রেনেড মারবা, ডানে নয়, ডানে নয়, সামনে নয়, পিছনে নয়, সুন্নিরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে রাখবে। তবে মনে রেখো, তোমরা বিদআত করেছ, নতুন দল বানিয়েছ, নতুন নেতা বানিয়েছ, তোমরা বিদআতি করে উল্টা সুন্নিদেরকে বিদআতি বলো। মনে রাখো, সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডানা হাত তুলে বলেন কি না? যুবক, তোমাদেরকে ভেলকি মারবে কি জানো? সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম। ওদের প্যান্ডেল চট্টগ্রাম ব্যারেক ময়দান, যশোরের আলদিন বাউন্ডারির বিশাল মাঠে 20 লক্ষ 30 লক্ষ মানুষ। খবরদার, বড় প্যান্ডেল দেখলে হক মনে করা যাবে না। এমনটাই যদি হতো তাহলে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনের প্যান্ডেল ছিল 72 জন। তুমি যদি মনে করো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বড়, এটা মনে জান্নাতে ঢুকবা, নারুল্লাহিল মুকাদ্দাস, জাহান্নামে ঢুকে গিয়েছ। আর প্যান্ডেল কোথায় ছোট, মানুষ কোথায় কম, ক্যামেরা কোথায় কম, ওইটা দেখার বিষয় নয়। দেখার বিষয় কোন প্যান্ডেলে হুব্বে মুস্তাফা আছে, কোন প্যান্ডেলে নবীর প্রেম আছে, কোন প্যান্ডেলে হাসান হুসাইন আলী ফাতেমা আছে। ওইটা ছোট্ট প্যান্ডেল হবে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে দেখবা যারা দুনিয়ার মতো রাহমাতুল লিল আলামিনের সামনে তুমি জান্নাতে বসা আছো। কথা বলো ঠিক কি না? এই জন্য আমরা বলি আমাদের নবী প্রেমের কোনো কমতি নাই। তাই তো আমরা সরকারে মদিনাকে কাউবয়, স্টাফ, রাসূলকে কর্মচারী বলেছে। সুন্নি জনতা নিজের জান ভাইয়ের বিরুদ্ধে লেগে গিয়েছে। ওয়াইফ বলে তিনি অনেক সুন্দর আলোচনা করে, আর তোর রাগ 1 তালাক 2 তালাক 3 তালাক, নবীর বিরুদ্ধে আচরণ করবি, তোর সাথে কোনো সম্পর্ক হবে না। রাস্তার মুসি যদি নবীকে আলাইহিস সালাম আলাইকে বলে, জীবনে না দেখলে তাকে বুকের সাথে টান দিয়ে ধরবে। কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কি না? কিন্তু বিশ্বাস করেন, আমার নবীকে কাউবয় বললে ঈমান থাকে না। কারণ যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজারনা, রাইনা রাসূলকে বলিও না, রাকাল বলিও না। কারণ সরকারে মদিনার ব্যাপারে আমার আল্লাহ বলে লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবী কেমন ভাবে ডাকবা যাতে করে নবীর আওয়াজের উপর আওয়াজ নাই। এই যুবক ভাইরা, কাউবয় বলা হয় কাকে জানো? যে ব্যক্তি গরু চড়ায়। কিন্তু আমার নবী তো কোনোদিন গরু চড়াতে, নাউজুবিল্লাহ। রাসূল ম্যাশ ছড়িয়েছেন, 2টা কারণে ছড়িয়েছেন। 1 নম্বরে ম্যাশ যখন একটা হাঁটাচলা শুরু করে, পিছন দিক থেকে ম্যাশগুলা ধৈর্য সহকারে আস্তে আস্তে হাঁটে, ওইখান থেকে সবর ধৈর্যের শিক্ষা নেওয়া যায়। আর 2 নম্বর, রাসূল ম্যাশ ছড়িয়েছেন আরেকটি কারণে। আমার রাসূল বলে আমি ম্যাশ ছড়াইনি, বরং ম্যাশকে আমি আমার মূল্যবান সম্পদ সময় দিয়ে আমি ম্যাশকে অবশ্যই দামি করে দিয়েছি। যদি বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনাকে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্টাফ কর্মচারী বলেছে, কিন্তু নবী আমার কর্মচারী ছিলেন না। হে যুবক, মা খাদিজার সাথে আমার রাসূল ব্যবসা করেছেন। কি ব্যবসা জানেন? এটাকে বলা হয় মুদারাবা ব্যবসা। মুদারাবা মানে হচ্ছে তুমি আমাকে টাকা দিবা, আমি ব্যবসা করব। যতটুকু ব্যবসা হবে তুমি পার্সেন্টেজে তুমি একটা অংশ নিবা, আমাকে একটা অংশ নিবে। মা খাদিজা বলে, রাসূল আপনাকে টাকা দিলাম, ব্যবসা করেন, যা লাভ হবে কিছু অংশ আপনি আমাকে দিবেন, আমি নিব। এটাকে শেয়ার ব্যবসা বলা হয়। আমার
আমার রাসূল শেয়ারিং করে ব্যবসা করেছিল, কিন্তু রাসূলকে ইসলাম বলেছে খবরদার, তোমরা কি জানো না ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাজারে উঠেছিল, মিশরের মানুষ বলেছিল ইউসুফ গোলাম, ইউসুফ গোলাম। আমার আল্লাহ বলে একজন পয়গম্বরকে গোলাম বলেছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই তো ইউসুফকে আমি মিশরের বাদশা বানিয়েছি। বাদশা বানানোর পরে আমি 7 বছর দুর্ভিক্ষ দিয়েছিলাম। দুর্ভিক্ষ দেওয়ার পরে মিশরের মানুষ বলে ইউসুফ খানা নাই, খানা দেন। ইউসুফ বলে ঘর দাও, ঘর বিক্রি করলো। 1 বছর গেল, ইউসুফ বলে খানা নাই। ইউসুফ বলে কি আছে তোমাদের, গরু দাও, গরু বিক্রি করলো। তোমাদের গাছপালা সব বিক্রি করলো। এবার মিশর রমণীরা বলে আমাদের কাছে আর কিছু নাই, কি আছে, সন্তান আছে, তাহলে সন্তান বিক্রি করে তোমরা খাওয়ানো। খাওয়া নিল। এবার আর 1 মাস বাকি আছে, বলে ইউসুফ কিছুই তো নাই, সব বিক্রি করে খাওয়া নিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলে এখনো তোমরা নিজেকে আমার কাছে বিক্রি করো নাই, নিজেকে বিক্রি করে খানা নাও। সবাই যখন ইউসুফের কাছে বিক্রি হয়ে গেল, আমার আল্লাহ বলে আমার ইউসুফকে তোরা গোলাম বলেছিলি, এখন ইউসুফের কাছে বিক্রি করে আমি তোদেরকে গোলাম বানিয়ে দিলাম। আমার কোন পয়গম্বরকে গোলাম শব্দ উচ্চারণ করেছ, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। তাই তো ওই পয়গম্বরের কাছে আমি আল্লাহ সবাইকে গোলাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যেখানে ইউসুফের বেলায় গোলাম শব্দ বরদাস্ত করতে পারে না, সেইখানে আমার রাসূলকে কর্মচারী যারা বলেছে, এদের অন্তরে ঈমান কখনো থাকতে পারে? জবান খুলে বলেন পারে? একটু বাবা বয়স কত হবে, কষ্ট না নিলে বয়সটা কত হবে না, 54 বছর বয়স। আমার ভাইজানকে জিজ্ঞেস করেন, মনে করেন 30 বছর উনি একটানা 5 ঘন্টা নামাজ পড়েন, কেন কেন আমরা নবী নবী করে জানেন? তিনিকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন 54 বছর বয়স। এনেকে জিজ্ঞেস করলাম 30 বছর 5 ঘন্টা নামাজ পড়েন, এত নামাজ পড়েছেন, একটা সেই যান 100% কবুল হয়েছে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? সম্ভব না, কারণ আল্লাহর নির্দেশ মানার চেষ্টা করছি আমরা। কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা আল্লাহ। আজকে থেকে নোট করে রাখেন, পৃথিবীর কোনো আমলের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। তবে সৃষ্টি জগতের কোনো আমলের গ্যারান্টি নেই। একটা মাত্র আমল আছে, যেটা করবেন 1 সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। হুজুর আমি মার্ডার করেছি, জিনা করেছি, পাপ করেছি, সাগর পরিমাণ পাপ আছে, যত বড় পাপই আপনি হন না কেন, আপনার পাপ এক সাইডে থাকবে, আল্লাহ ওই আমলটা 100% কবুল করবে। আর ওটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফে জবান ফেলে বলে সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম, কি রে ভাই, দুনিয়ার কোন আমলের গ্যারান্টি নাই, কিন্তু রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে 100% কবুল কেন? কারণ আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যত লম্বা দুরূদ শরীফ হোক না কেন, যত ছোট হোক না কেন, মাঝারি হোক না কেন, আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবনই পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ, আল্লাহ আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না, আসলে আল্লাহ আপনি করেনটা কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। তো আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে পড়েন, এটা আমরা পারবো না, কারণ আমাদের জবান তো অপবিত্র, মিথ্যা বলেছি, হারাম খেয়েছি, সিটারি করেছি, গালাগালি করেছি। আল্লাহ যেটা আপনার জবান দিয়ে পড়েন, এটা আমরা পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তখন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না গো আল্লাহ, নিন না। কসম খোদার, এখন যদি আপনি একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আল্লাহ নিজেই আপনার পক্ষ থেকে বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়বে, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা 100% কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বাজে হুজুর বাচ্চা কান্না করে, হুজুর একটু পানি পড়া দেন, আমার স্ত্রী প্রেগন্যান্সিতে পেট ব্যথা, একটু পানি পড়া দেন। আপনি কি মনে করেছেন আমি পানি পড়া দিলে আল্লাহর ওলি হয়ে গেলাম, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে? আমরা এই পানির মধ্যে কয়েকটা আয়াত তেলাওয়াত করি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিন। এরপর পানি মেডিসিন হবে, আমরা গ্যারান্টি দিতে পারি না। এরপর আমরা 3 বার, না হয় 10 বার, না হয় 11, সময় থাকলে 33, না হয় 55, না হয় 111 বার দুরূদ শরীফ পড়ে পানিটার মধ্যে যখন বু দেই, আল্লাহর কসম মৃত্যু ছাড়া যেই কোন লোককে ভালো করতে পারে, এই পানিটা একটা মেডিসিন হয়ে যায়। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম জাফলং 0 পয়েন্টে প্রোগ্রাম। একজন যুবক বলে হুজুর 20 মিনিট আলোচনাতে আপনি নবী 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 নবী। আমি বললাম তো কি বলতাম? বলে হুজুর নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ, বেশি বেশি নামাজ নামাজ। আমি বললাম তাই, বেশি বেশি নামাজ পড়লে তুমি খুশি? বলল হ্যাঁ। আমি বললাম তাহলে লিখে রাখো, আল্লাহর কসম গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। সুবহানাল্লাহ। হুজুর কি বলেন? সুন্নিরা চাবার জোরে কথা বলে না, সুন্নিরা হিংস্র নয়। শাপলা চত্বরে কি মারামারি আমরা করেছিলাম? আর
ভার্সিটির চত্বরে যুবকের পার রক্কে সুন্নিরা কোনোদিন কেটেছে? কারণ যাদের অন্তর রহমাতুল্লিল আলামিনের রহমত আছে আর রক্তাক্ত করতে পারে না, আগুন কোনোদিন জ্বালায় না। আমি বললাম দাঁড়া, গোটা নামাজটা যে নবী, আমি তোমাকে 2 মিনিটে প্রমাণ করবো। হুজুর কেমন হবে? আমি বললাম বলো। ফজরের নামাজ কত রাকাত? হুজুর ফজরের নামাজ তো 4 রাকাত। আমি বললাম একটু ভেঙে দাও তো, কেমনে কেমনে? বলে হুজুর প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম তাহলে একটু মনে রাখতে হবে, সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি কাশ্মীর কোনো মতেই বুঝে আসে না, ফজরের নামাজে সুন্নাত নবী কেন আগে আসবে? প্রথমত ফরজ আপনি আল্লাহ আগে আসবেন, তারপর সুন্নাত নবী তো পরে যাবে। আল্লাহ, আমরা নারাই তাকবীরের পরে নারে সালাত কেন লাগাই? আমাদেরকে মুশরিক বলে, অনেকে বিদআতি বলে। আল্লাহ, আমরা তো আল্লাহু আকবার আগে লিখি, ইয়া রাসূলুল্লাহ পরে লিখি, কিন্তু আপনি ফজর নামাজের ডাইরেক্ট সুন্নাত আগে, ইয়া রাসূলুল্লাহ আগে, আল্লাহু আকবার পরে। আপনার উপরে বাতিলে কোনো আবার ফতোয়াবাজি শুরু করে কিনা গো আল্লাহ? আমার আল্লাহ বলে না, এরা জানে না। আল্লাহ তাহলে কেন দিয়েছেন প্রথম সুন্নাত? আমার আল্লাহ বলে লিখে না, বান্দা তুমি ফজরের সময় কোথায় যাও? মসজিদে। কেন যাও? নামাজ পড়তে। নামাজ কেন পড়বা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও, নামাজটাকে জান্নাতের চাবি বানাতে চাও? হ্যাঁ আল্লাহ, আমার আল্লাহ বলে নামাজটাকে যদি জান্নাতের চাবি বানাতে চাও, একটু মনে রাখবা, প্রথম হচ্ছে সুন্নত। সুন্নত মানে নবী। তো নামাজ যে পড়তে যাচ্ছ, প্রথমে আমার নবীর সাথে তোমার সম্পর্ক কেমন? নবীকে কি আমাকে মাটির মানুষ বলো? নবী কি ইয়া নবী সালাম আলাইকে বলে বিদাতি বলে তোমরা গালি দাও? মিলাদুন নবী আসলে বিদাতি বলে গালি দাও? যদি এমনটা হয়, তাহলে নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারা হামিয়া, তোমাকে তোমার নামাজ জাহান্নামে নেবে। আর যদি প্রথম সুন্নাত দিয়েছি কেন জানো? আগে নামাজ পড়তে এসে যাও, আমার নবীর সাথে মহব্বতের কানেকশন লাগাও, নবীকে মহব্বত করো, নবীকে নূর মানো, নবীকে হাজার নাজার মানো। নবী যদি রাজি হয়ে যায়, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়ে সেইটা উঠাও, ওই নামাজটা জান্নাতের তালাখুলের চাবি হয়ে যাবে। জোরে বলো সুবহান। আপনি খেয়াল করেছেন জোহরের আগেও কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ আগে সুন্নাত কেন? ফরজ আপনি আল্লাহ আগে আসবেন, সুন্নাত তো পরে, নবী তো পরে। আমার আল্লাহ বলে খবরদার, আগে সুন্নাত দিয়েছি, নামাজ পড়তে এসছো, আগে নবীর সাথে মহব্বতের কানেকশন ঠিক মতো লাগাও। আসর নামাজ পড়তে গিয়েছেন, খেয়াল করেছেন আসর আগেও কিন্তু 4 রাকাত সুন্নাত। ঈশার নামাজ পড়তে গিয়েছেন, ঈশার আগেও সুন্নাত। আল্লাহ বুঝলাম না, আমার আল্লাহ বলে বুঝার দরকার নাই, আগে নবীর সাথে মহব্বত লাগা, তারপর আমি আল্লাহ রাজি হব। আল্লাহ মাগরিবের সময় কি মহব্বত কমে গিয়েছে? মাগরিবের আগে কোনো সুন্নাত নাই কেন? আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজেই যদি বন্ধুকে আগে জায়গা দেয়, অনেকে বলবে বন্ধুকে পেয়েছি তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে আমি প্রমাণ করে দিলাম, আমি আল্লাহ খালেক, আমার বন্ধু মাখলুক। কেউ যদি খালেককে রাজি করতে চাও, তাহলে আমার বন্ধুর প্রেমে পড়ে যাও। বন্ধু যদি একবার রাজি হয়ে যায়, আল্লাহুল মাওলা ফারাহুল কুল, তুমি আর জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। জবান খুলে বলি সুবহান। আমি আজকে মাহফিলের আয়োজন কমিটির ভাই যারা আমাকে ফোন করেছিল, এরা প্রত্যেকে প্রায় যুবক ছিল, আর মুরব্বীদের পরামর্শ উপদেশের কারণে প্রোগ্রামটা হয়েছিল। আমি তো অবাক যে যুবকরা ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, গাঁজা, হিরোইন, মদের নেশায় আসক্ত থাকার কথা, এই যুবকরা আবার কোন নেশায় পড়ে গেল? খবরদার শুনে রাখো, দুনিয়া সব নেশা তোমাদেরকে জাহান্নাম নেবে। 2টা নেশা তোমাদেরকে জান্নাতে নেবে। রাসূল বলে শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, রাসূলের মুহাব্বতের নেশা। ধরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের প্রেমে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। ওই রাসূলের শান আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কলবে জারি করুন। তাই আমরা সর্বশেষ বলি, দুনিয়ার সব আমরা ছাড়তে পারি, মদিনাওয়ালার প্রেম আমাদের হৃদয় থেকে আমরা সরাতে পারবো না। এই জন্য আমরা বলি, আরে রাসূলকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। 1 মিনিট কল্পনা, এই বসো, 1 মিনিট কল্পনা করলে দেখবেন আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহর 99টা নাম দিয়েছেন। হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল মালিক। আমার আল্লাহ বলে আমার 99 নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না, এমনটা হতে পারে না। তাই তো আল্লাহ তার বন্ধুকে 99 নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনীর, আমার নবী বশীর, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার
নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী শফি, আমার নবী করিম, আমার নবী হালিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুজিব, আমার নবী মাসকুর, আমার নবী মুআইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবী, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী মাদানী, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী কারীম, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিখে রাখো हर के इश्के মুস্তাফা সামানে উস্তে বাহার খবরদার গোসায় দামানস্ত কসম করে বলে দিয়ে যায় কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর পক্ষে সুন্নিরা উঠবে, মিলাদুন নবীর বিরোধীরা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর কসম সবাই জান্নাত তালাশ করবে, জান্নাত তালাশ করবে, সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। আমি লিখিত দিলাম কিয়ামতের ময়দানে জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না। হাত তুলে বলা কি না? ওই নবীর প্রেম মোহাব্বত নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই বলি আমিন।